শালোম। আজ আমরা এমন একটা পাঠ নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে সরাসরি যুক্ত। আমরা বাঁচি এমন একটা জগতে যেখানে প্রতিদিন আমাদের প্রমাণ করতে হয় যে আমরা যথেষ্ট ভালো, পড়াশোনায় ভালো, চেহারায় ভালো, সোশ্যাল মিডিয়ায় লাইক বেশি, ক্যারিয়ার ভালো। আমরা সবসময় ভাবি আমাকে আরেকটু ভালো হতে হবে, তাহলে আমি অন্যদের কাছে গ্রহণযোগ্য হব। কিন্তু পৌল ইফিসীয় ২ অধ্যায় তার ১ থেকে ১০ পদে আমাদের একদম উল্টো একটা সত্য বলেছেন। প্রথমে ১ থেকে ৩ পদে কি বলেছেন আমরা তাই দেখি। আমরা কোথায় ছিলাম? পৌল লিখছেন, আমরা ছিলাম অপরাধে ও পাপে মৃত। এটা শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু এটাই সত্য। আমরা নিজেদের চেষ্টায় ঈশ্বরের কাছে আসতে পারতাম না। আমরা জগতের স্রোতে ভাসছিলাম, নিজেদের শরীরের ও মনের ইচ্ছা পূরণ করছিলাম। এটা ঠিক যেমন একজন মৃত মানুষ নিজেকে জীবিত করতে পারে না, ঠিক তেমনি আমরাও নিজেদের চেষ্টায় আত্মিকভাবে জীবিত হতে পারতাম না। ৪ থেকে ৭ পদে কিন্তু ঈশ্বর, এই দুটো শব্দ অর্থাৎ কিন্তু এবং ঈশ্বর পুরো বাইবেলের সবচেয়ে সুন্দর শব্দগুলোর মধ্যে একটা। আমরা যখন মৃত ছিলাম ঠিক তখনই তার মহাপ্রেমের জন্য যা দিয়ে তিনি আমাদের প্রেম করলেন, ঈশ্বর আমাদের খ্রিস্টের সাথে জীবিত করলেন। তিনি অপেক্ষা করেননি আমরা নিজেদের ঠিক করব তারপর তিনি আসবেন। তিনি নিজে এসেছেন যখন আমরা একদম অযোগ্য ছিলাম। ৮ এবং ৯ পদে এখানেই খ্রিস্টীয় বিশ্বাসের কেন্দ্রবিন্দু। কারণ অনুগ্রহেই বিশ্বাসের মাধ্যমে তোমরা পরিত্রাণ পেয়েছ, আর এটা তোমাদের নিজেদের কাজ না, এটা ঈশ্বরের দান। এটা কোনো কাজের ফল না, যেন কেউ গর্ব না করে। বন্ধুরা, এর মানে কি? এর মানে আপনার পরিচয় আপনার পারফরমেন্সের উপর নির্ভর করে না। আপনি যথেষ্ট ভালো ফলাফল করলে তবেই ঈশ্বর আপনাকে ভালোবাসবেন এমন না। আপনি ইতিমধ্যেই ভালোবাসা পেয়েছেন যিশুর মাধ্যমে। এই সত্যটা যদি আমরা সকলে মনে রাখি, তাহলে আমরা সারাদিন তুলনা আর প্রমাণ করার চাপ থেকে মুক্ত থাকতে পারি। কিন্তু এখানেই শেষ না। ১০ পদ বলছে, আমরা তার হাতের সৃষ্টি, খ্রিস্ট যিশুতে সৎকর্ম করবার জন্য সৃষ্ট, যা ঈশ্বর আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন যেন আমরা সেগুলোতে চলি। আমরা ভালো কাজ করি যেন ঈশ্বর আমাদের গ্রহণ করেন বা পরিত্রাণ দেন তা নয়, বরং আমরা ভালো কাজ করি কারণ ঈশ্বর ইতিমধ্যেই তার অনুগ্রহে আমাদের গ্রহণ করেছেন। পরিত্রাণ আমাদের কাজের ফল নয়, কিন্তু পরিত্রাণের ফল অবশ্যই ভালো কাজের মাধ্যমে প্রকাশ পায়। ঈশ্বর আমাদের খ্রিস্টে নতুনভাবে সৃষ্টি করেছেন, তাই ভালো কাজ করা কেবল একটি দায়িত্ব নয়, বরং আমাদের নতুন পরিচয়ের স্বাভাবিক প্রকাশ। যখন আমরা অন্যদের সেবা করি, প্রেম দেখাই, ক্ষমা করি, সাহায্যের হাত বাড়াই এবং সত্যের পথে চলি, তখন আমাদের জীবনে ঈশ্বরের চরিত্র ও মহিমা প্রকাশিত হয়। এই অংশ আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীর জীবনের জন্য একটি উদ্দেশ্য নির্ধারণ করে রেখেছেন। তাই ভালো কাজ করার লক্ষ্য শুধু মানুষকে খুশি করা নয়, বরং ঈশ্বরের পরিকল্পনায় অংশ নেওয়া এবং তার মহিমা প্রকাশ করা। আমরা ভালো কাজ করি কারণ আমরা ঈশ্বরের সৃষ্টি, তার সন্তান, এবং তিনি আমাদের সেই কাজের জন্যই প্রস্তুত করেছেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদে পূর্ণ করুন। ইম্মানুয়েল।